নমস্কার বন্ধুরা, রমা কুকিংয়ে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি আপনাদের সাথে চিকেন রেজালার একটি রেসিপি শেয়ার করব। একদম রেস্টুরেন্টের মতো চিকেন রেজালা বাড়িতে খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। এটা ফ্রাইড রাইস, জিরা রাইস, রুটি, পরোটা, নান, লাচ্ছা পরোটা এই ধরনের খাবারের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি চিকেন রেজালা। চিকেন রেজালা বানানোর জন্য আমি এখানে 400 গ্রাম মতো চিকেন নিয়ে নিয়েছি, আর চিকেনটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার চিকেনটাকে ম্যারিনেট করে রাখবো। তার জন্য এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 2 চামচ মতো দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 1 বাটি ফ্যাটানো টক দই, আর দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ হলুদ, আপনারা চাইলে এটা নাও দিতে পারেন, আর দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সাদা রিফাইন অয়েল। সবকিছু দিয়ে চিকেনটাকে ভালো করে মাখিয়ে নেব। সবকিছু দিয়ে চিকেনটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। এটাকে আমি 25 থেকে 30 মিনিট মতো রেস্টে রেখে দেবো, তারপরে আমি রান্না করে নেব। এখানে আমি একটা বাটির মধ্যে কিছুটা পোস্ত নিয়ে নিয়েছি, আর নিয়েছি কিছুটা ভাঙা কাজু। এই দুটোকে একসাথে আমি জলে 5 মিনিট মতো ভিজিয়ে রাখবো, তারপরে আমি দুটো একসাথে মিশিয়ে পেস্ট করে নেব। চিকেন রেজালা বানানোর জন্য আমি এখানে একটা গোটা মশলা ভেজে নেব। তার জন্য গ্যাস অন করে একটা প্যান বসিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে, ধনে, জয়িত্রী, এলাচ আর হলো মৌরি। সব কিছুকে রোস্ট করে নেবো ভালো করে ভেজে। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি গোটা মশলাগুলো একটু ভেজে নিচ্ছি। মশলাগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার এটাকে ঠান্ডা করে আমি গুঁড়ো করে নেব। এবার চিকেন রেজালাটা বানানোর জন্য কড়াইয়ে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা রিফাইন অয়েল, এর সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি আর তেলটা একটু গরম করে নিচ্ছি। ঘি আর তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 2 শুকনো লঙ্কা, একটা দারচিনির টুকরো, আর দিয়ে দিচ্ছি গোটা গোলমরিচ। এবার ফোড়নগুলো একটুখানি নাড়াচাড়া করে তেলে ভেজে নিচ্ছি। ফোড়ন থেকে সুন্দর গন্ধ আসতে শুরু হলে এই সময় আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে পেঁয়াজটা একটু তেলে নাড়াচাড়া করে হালকা ভেজে নিচ্ছি। পেঁয়াজ বাটাটা তেলে হালকা নাড়াচাড়া করে হালকা ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা। আদা রসুন বাটাটা ভালো করে কষিয়ে নিচ্ছি পেঁয়াজের সাথে। আদা রসুন বাটার যতক্ষণ না কাঁচা গন্ধটা যাবে ততক্ষণ কষিয়ে নিতে হবে। পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা চিকেন। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে চিকেনটা একটুখানি মশলার সাথে নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে চিকেনটাকে একটুখানি মশলার সাথে একটুখানি নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি
চিকেন ম্যারিনেট করার সময় যে গ্রেভিটা ছিল সেটা আমি দিইনি, এখন দিয়ে দিচ্ছি। পুরো গ্রেভিটা ঢেলে দিচ্ছি। এবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি গ্রেভিটা। এবারে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 10 থেকে 15 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন উপরে অনেকটা তেল ভেসে এসছে আর অনেকটা জলও বেরিয়েছে। আর এই জলেই কিন্তু চিকেনটা সিদ্ধ হয়ে যাবে। 10 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এবার একটু নাড়াচাড়া করে নিলাম। এবার আবারও একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। চিকেনটা কিন্তু বেশিরভাগটাই সিদ্ধ হয়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকেই যে কাজু আর পোস্তটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি বাটি ধুয়ে একটু উষ্ণ গরম জল। সবকিছু একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। সবকিছু মিশানোর পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আরো কিছুক্ষণ একটু রান্না হতে দেবো। কাজু আর পোস্ত দিয়ে কিছুক্ষণ একটু রান্না করার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি যে ভাজা মশলাটা আগে থেকেই আমি তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ভাজা মশলাটা দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এবার এর মধ্যে দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো। খুব সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি। সবকিছু আরেকটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমাদের চিকেন রেজালাটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এবার নামানোর আগে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু গোলাপ জল আর দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু কেওড়া জল। গোলাপ জল আর কেওড়া জল দেওয়ার পর একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। কেওড়া জল আর গোলাপ জল দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার গ্যাসটা অফ করে দিয়েছি আর একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। 2-3 মিনিট পর আমি একটা প্লেটে পরিবেশন করে নেব। বাড়ির যে কোনো অনুষ্ঠানে খুব সহজেই বানিয়ে নিতে পারেন চিকেন রেজালা। চিকেনের এই রেসিপিটি খেতে কিন্তু অসম্ভব ভালো হয়। একবার বাড়িতে বানিয়ে খেয়ে তারপর কমেন্টে জানাবেন যে রেসিপিটা খেতে কেমন হয়েছিল। আমার আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এই পর্যন্ত, আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।